হ্যালো, আমি সেজুতি। আমি সৌভিক। আজকে আমরা ইলোরা মাল্টিপ্লেক্স থেকে প্রত্যাবর্তন সিনেমাটি দেখে আসলাম এবং সেটা নিয়ে কিছু কথা বলবো বলে আবার আপনাদের সামনে চলে আসলাম। তো সিনেমাটি ডিউরেশন ওই ১ ঘন্টা ৪০ মিনিট মতো। ১৫-২ ঘন্টার মতো। তো এই সিনেমার একটি বিশেষত্ব রয়েছে। সিনেমাটি আনুমানিক ১০০ জন ডাক্তার মিলে সিনেমাটি তৈরি করেছে। তাদের মেডিকেল কলেজের সবাই স্টুডেন্ট এবং সেই জীবনটাকে নিয়ে, ছাত্র জীবনটাকে নিয়ে এবং ছাত্র জীবনের পরেও তাদের জীবন কেমন যাচ্ছে বা কিছু সেটাকে নিয়ে। তো এটা একটু অন্য স্বাদের গল্প। তো সেটাই আমরা আলোচনা করব আজকে সবার সাথে। তো আমরা এখানে মেইন কাস্টে দেখতে পাচ্ছি ডক্টর শুদ্ধ সত্য চ্যাটার্জি, ডক্টর পৃথা চক্রবর্তী, ডক্টর স্বর্ণপল্লী মাইতি চৌরাসিয়া, হ্যাঁ, এবং রাইটার ডক্টর চিন্ময় রায়। আরো অনেকেই রয়েছে, সকলের নাম নেওয়া সম্ভব না। তো ডক্টর শুদ্ধ সত্য চ্যাটার্জি কিন্তু এর ডিরেক্টরও বটে। এবার আমরা গল্পটা অল্প করে বলি। তো বেসিক্যালি ৬ জন ডাক্তার, অনেক ডাক্তারই রয়েছে, বাট মূল গল্পটা ৬ জনকে কেন্দ্র করে। তারা প্রত্যেকেই বন্ধু, ক্যালকাটা মেডিকেল কলেজের এক্স স্টুডেন্ট। তারা প্রত্যেকেই নিজের নিজের জীবনে প্রতিষ্ঠিত। এবারে তারা বহু বছর বাদে ১৯০তম রিউনিয়ন ক্যালকাটা মেডিকেল কলেজে, সেখানে তারা একসাথে সম্মিলিত হয়। তাদের পুরোনো দিনের যেসব স্মৃতি, অতিস্মৃতি, সেগুলোকে রোমন্থন করে, তাদের মধ্যে আড্ডা হয়। তার সাথে সাথেই তারা যখন পুরোনো বিভিন্ন স্মৃতির কথা ভাবছে, সেই শর্টগুলো আমাদেরকে শেয়ার করা হচ্ছে। এবং এই সবকিছুর পরে আলটিমেটলি এদের মধ্যে একজন এনআরআই ডক্টর রয়েছেন, তার জীবন কোন দিকে গেল এবং ইভেনচুয়ালি অনিন্দিতা ভবন কি এবং কেন, এর সঠিক কারণ জানতে গেলে আপনাদের এই সিনেমাটাকে দেখে ফেলতে হবে। তো এবারে আসি এর ভালো দিকগুলোতে। প্রথম কথা হচ্ছে যে এটা একটা খুব ভালো প্রচেষ্টা, আমরা এটাকে প্রচন্ডভাবে সাধুবাদ জানাচ্ছি। তার কারণ হচ্ছে সিনেমা হচ্ছে হাইয়েস্ট ফর্ম অফ আর্ট। তো এখানে যেমন আর্টের যত ধরনের বিভিন্ন পার্টস গুলো রয়েছে, মানে মিউজিক হোক, স্ক্রিন প্লে হোক, ডায়ালগ রাইটিং এবং অভিনয়, সবকিছু, অনেক ক্ষেত্রে নাচ, সবকিছু এর মধ্যে থাকে, ক্যামেরা অ্যান্ড এডিটিং থাকে। এই সবকিছু একসাথে মিলে একটা সুন্দর স্বাদের জিনিস তৈরি হয়। তো এই জিনিসের যেটা স্কেলিটনটা, সেটা হচ্ছে কোনো একটা গল্প। আলটিমেটলি ডিরেক্টর প্রডিউসার মিলে একটা গল্প বলতে চাইছে দর্শককে। তো সেই গল্প তো আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে অসংখ্য গল্প রয়েছে, আমরা সেই গল্পগুলো সামহাউ বলে উঠতে পারি না। তার কারণ হচ্ছে সিনেমার ওভারঅল যে স্ট্রাকচারটা, সেটাই অনেকটা কমার্শিয়ালি মোটিভেটেড এবং কোথাও না কোথাও গিয়ে এই জিনিসটা একজন সাধারণ মানুষের পক্ষে করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে ওঠে। কিন্তু এখানে ডাক্তারদের একটা পুরো টিম, যারা প্রফেশনালি অ্যাক্টর নয়, অর্থাৎ মানে তারা ফুল টাইম অ্যাক্টর মোটেই নয়, হয়তো অনেকে নাটকের সাথে যুক্ত, কিন্তু তারা যে নিজেদের জীবনের কিছু একটা সুন্দর গল্প এভাবে পরিবেশন করতে চাইছে, এটাকে আমরা, সেই উদ্যমটাকে আমরা প্রচন্ড এনকারেজ করছি, সাধুবাদ জানাচ্ছি। এবার তার মধ্যে আমরা ডেফিনেটলি মুভি অ্যানালিসিস করবো, তো কিছু ভালো দিক খারাপ দিক বেরিয়ে আসবেই, কিন্তু এই চেষ্টাটা কয়জন করতে পারে। তো এর ফলে অনেক না বলা গল্প রয়ে যায়। মানে এটা হয়তো কেউ সবাই বলতে চায়, কিন্তু বলতে চেয়েও সঠিকভাবে পরিবেশন করতে তো নানা রকমের কনস্ট্রেন্টস থাকে, কিন্তু সেই সমস্ত কনস্ট্রেন্টস গুলোকে অতিক্রম করে তারা যে পরিবেশনা করছে, এটাই ইটসেলফ একটা গ্লোরি। আর এরপরে এটার মিউজিক, আমাদের মানে প্রত্যেকটা মিউজিক, প্রত্যেকটা গান আমাদের ভীষণ ভালো লেগেছে, মন ছুঁয়ে গিয়েছে। মানে এত নস্টালজিক করে দিচ্ছে, মানে যে যার কলেজ লাইফে ফিরে যাচ্ছে আর কি। তো মানে গানের সাথে সাথে যে ভিজুয়ালটাও দেখানো হচ্ছে, সেটাও খুব সুন্দর। তো এই ব্যাপারটাও আমাদের বেশ ভালো লেগেছে। ইনফ্যাক্ট মিউজিকের মধ্যে অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত পরপর চলে আসে, খুব সুন্দর লাগে যখন ওই পুরনো সেই দিনের কথা এগুলো চলছে। তার সাথে সেই পড়ন্ত বিকেলের একটা সুন্দর দৃশ্য দেখানো হয় লেকের পাশে, সেটা ভীষণ সুন্দর লাগবে আপনার। এবং তার সাথে মেডিকেল কলেজেরও বিভিন্ন আমরা ছবি দেখতে পাই। এবং আমি খুব কনফিডেন্টলি বলবো, রীতিমতো ভালো ভালো সিনেমা যেখানে প্রচুর টাকা পয়সা বিনিয়োগ করে বানানো হয়, তারও মিউজিক সেন্স এত সুন্দর হয় না। মানে এই সিনেমাটার মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর দেখে কখনোই মনে হবে না যে এটা মানে নন প্রফেশনাল লোকজন হয়তো করেছে, বা সেরকম টাকা পয়সা বিনিয়োগ হয়তো অত বেশি করা হয়নি, বাজেট কনস্ট্রেন্টস হয়েছে, এটা বিশ্বাসই করা যাবে না, এত সুন্দর। এছাড়া স্পেশালি ডাক্তারদের জন্য এটা একটা প্রচন্ড ভালো একটা নস্টালজিক এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে, বিশেষত যদি তারা ক্যালকাটা মেডিকেল কলেজের স্টুডেন্ট হয়, তারা নিজেদের সময়টা ফিরে যাবে। তো এবার দিয়ে আমি এটাও বলবো যে বেশিরভাগ যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে এখানে, তারা প্রত্যেকেই যথেষ্ট ভালো অভিনয় করেছে। ডেফিনেটলি এটা নেগেটিভ পয়েন্টও আছে যে খুব মাইনরিটি ২-৪ জনকে আমরা দেখতে পাই যারা ক্যামেরা সেন্সিটিভ ছিল, কিন্তু মেজরিটি যথেষ্ট ভালো অভিনয় করেছে, সে ব্যাপারেও খুব একটা সন্দেহ নেই। মানে এনারা কেউ প্রফেশনাল আর্টিস্ট নয়, সে মানে রোজ প্র্যাকটিসেও নেই, তারপরেও এই উদ্যোগটা ভীষণ ভালো। এটা ইনফ্যাক্ট ডিরেক্টরেরও অনেকটা ক্রেডিট যে সে যে ব্যাপারটা মেনটেন করতে পারছে। এছাড়াও এই মুভির যে লেন্থ, সেটাও বেশ ভালো, আপনারা একটা সময়ের জন্য বোর হবেন না। আর তারপর কিছু ক্যাজুয়াল শর্টসগুলো রয়েছে, যেমন রাস্তায় বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে, দুটো কুকুরছানা শুয়ে আছে তার ছবি, রিক্সা চলে যাচ্ছে সেটা নেওয়া, ওই জায়গাগুলো বেশ সুন্দর লেগেছে। বা একটা পুরোনো বাড়ি দেখানো হচ্ছে, বা মেডিকেল কলেজের কিছু কিছু এমন জায়গা, মানে তার সাথে স্মৃতি রোমন্থন করছে, গানের সাথে যাচ্ছে, সেটা সেই ক্যাজুয়াল শর্টসগুলো বেশ সুন্দর।
মেডিকেল কলেজের কতগুলো ড্রোন শট বারবার দেখানো হয় সিনেমা চলাকালীন। এবার দিয়ে আরেকটা জিনিস হচ্ছে যে টাইম লাইনটা, দুখানা টাইম লাইন এখানে রয়েছে, একটা প্রেজেন্ট টাইম লাইন, একটা কলেজ জীবনের পাস্ট টাইম লাইন। তো এই যারা প্রেজেন্ট টাইমে যারা রয়েছে তাদেরই ক্যারেক্টারগুলো অন্য কিছু ডাক্তার আবার মানে অতীতের চরিত্রগুলো, কলেজ জীবনের চরিত্রগুলো সেগুলো প্লে করে। তো এই দুখানা টাইম লাইন প্যারালালি চলে, যেটা আরো একটা কারণ যে এটা সিনেমাটা আপনাকে বোর করবে না। তবে যদি এবার নেগেটিভ পয়েন্টস গুলোতে আসা যায়, তাহলে এরই একটা করলারি রয়েছে, সেটা হচ্ছে যে এই যে দুটো টাইম লাইন সেগুলো অনেক সময় র্যান্ডমলি আসতে থাকে। মানে কিছুক্ষণ প্রেজেন্ট দেখানো হলো, হঠাৎ করে পাস্টে চলে গেল। যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে প্রেজেন্ট টাইম লাইনে হয়তো একটা হুক থাকা উচিত, যে কোনো একটা কথা বলা হলো বা কোনো একজন কিছু একটা স্মৃতি রোমন্থন করছে, তার সাথে কানেক্টেড ভাবে সেই কানেকশনটা একটা আমাদের মিসিং লাগে। হ্যাঁ, সেটা কোথাও কোথাও হয়তো ছিল, কিন্তু হ্যাঁ। বেশিরভাগ জায়গাতেই দুটো টাইম লাইন ডিসক্রিটলি আসে আর কি, মানে তাদের মধ্যে খুব ক্লিয়ার কানেকশন সবসময় থাকে না। আর তারপরে আমি যদি বলি ক্যামেরার কাজ, ক্যামেরাটা বেশ অনেক জায়গায় স্টেবল ছিল না, ফোকাস নিচ্ছিল না কিছু জায়গায়। আমি মাথায় রেখেই বলছি যে এনারা হয়তো সেই Budget constraints budget আছে। constraint বা কিছু, কিন্তু তাও আমরা কিছু নেগেটিভ যদি বলি তো এটা পুরোপুরি একটা নেগেটিভের সাইডেই পড়ছে, যে ক্যামেরা বা এডিটিং এর সাইডগুলো নিয়ে আরেকটু বেশি কাজ করলে মনে হয় আরেকটু বেশি ভালো লাগতো। আমাদের যেহেতু আমাদের আসলে বড় স্ক্রিনে দেখানো হচ্ছে না, সেজন্য বড় স্ক্রিনে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট ভুলগুলো বা ভুল বা আমাদের ভালো লাগছে সেগুলো অনেক বড় করে দেখা যাচ্ছে। সেই জন্য হয়তো আমাদের এই জায়গাগুলো আরেকটু মনে হয়েছে ভালো। মানে যেসব জায়গায় দেখানো হয়েছে হয়তো একটা ডাইনামিক ব্যাকগ্রাউন্ড, যে কেউ একজন হেঁটে চলে যাচ্ছে, পেছনটাও ন্যাচারালি নড়ছে, এই অবস্থায় সেই জায়গাগুলো শুরুর দিকে কোথাও কোথাও আটকে যাচ্ছিল আর কি। তারপর এক জায়গায় আমরা দেখলাম যে ভিনটেজ একটা ফিল্টার দিয়ে হয়তো দেখানোর প্রেজেন্ট তার করার ফলে চেষ্টা না হয়েছে। মুখে কিছু কেউ এই যে বেশ 3-4 জন বসে রয়েছে, তো সাইডে যারা বসে রয়েছে তাদের মুখগুলোই ঢেকে গিয়েছে, কালো হয়ে কালো গেছে। হয়ে গিয়েছে। তো এরকম টুকটাক ব্যাপার হয়েছে। কম্পারেটিভলি স্টিল বলবো, যেগুলো ফিল্টার অ্যাপ্লাই করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, যেগুলো পাস্ট স্টেবল পার্টগুলো আর কি, পাস্টের ঘটনাগুলো, সেইখানে ফিল্টার অ্যাপ্লাই করা হয়। তো সেইগুলোতে একটা স্টেবিলাইজেশন রয়েছে। এবং এই যে ছোট ছোট বিষয়গুলো, মানে একটু ক্যামেরার কোয়ালিটির অভাবের জন্য, মানে ডেফিনেটলি হয়তো মেবি একদম প্রফেশনাল লেভেলের ক্যামেরা ইউজ করা হয়নি, স্টেট অফ দি আর্ট ইকুইপমেন্ট ছিল না, তো সেইগুলো কিছুটা ফিল্টারগুলো ঢেকে দেয়। কিন্তু যেটা প্রেজেন্ট টাইম লাইনের যে দৃশ্যগুলো, সেখানে কিন্তু এই ব্যাপারটা ছিল না। ফলে সেখানে আমাদের কাছে ভুল ত্রুটিগুলো বেশি চোখে পড়ে আর কি, মানে ক্যামেরার কোয়ালিটির লিমিটেশনের কারণে। তো মোট কথা প্রোডাকশন কোয়ালিটি আর একটু বেটার হওয়া সম্ভব ছিল। তবে স্টিল আমাদের যদি ভার্ডিক্ট দিতে হয়, তাহলে আমরা নিঃসন্দেহে বলবো যে এটা একটা অবশ্যই মাস্ট ওয়াচ, স্পেশালি যদি ডক্টর ফ্র্যাটার্নিটির লোকজনের জন্য এটা অবশ্যই খুব তারা অতীতে ফিরে যাবে এট সাম পয়েন্ট, বিশেষ করে যদি তারা ক্যালকাটা মেডিকেল কলেজের এক্স স্টুডেন্ট হয়ে থাকে। এবং এই ইন্টেন্টটা যে সিনেমার জগতের মানুষ বাদ দিয়ে অন্যান্য প্রফেশনের মানুষরাও যে নিজেদের এই স্টোরিগুলো একসাথে এসে বলছে, এটাকেও আমরা যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করব। তো এবারে এই সিনেমা সম্পর্কে আমাদের যা মতামত সেটা আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো এগুলোকে যদি আমরা অ্যাভারেজ করি তাহলে তারা 7 out of 10। সো থ্যাংক ইউ, আপনারা এই সিনেমাটা দেখে ফেলুন, যদিও খুব লিমিটেড হলে এই মুহূর্তে রয়েছে কলকাতায়। অবশ্যই একবার দেখুন। টাটা।